দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি বেগুনের ঝাল রেসিপি। এটা কিন্তু ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, বেগুনের ঝাল রেসিপি। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আরও একটা অনুরোধ রইল বন্ধুরা, আপনারা অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো বন্ধুরা দেখুন, এই বেগুনগুলোকে আমাদের ভাষায় আমরা লুড়কি বেগুন বলে থাকি। আপনাদের ভাষায় আপনারা কি বেগুন বলেন আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি এই বেগুন নিয়েছি। এখানে প্রায় 500 গ্রামের মতো বেগুন রয়েছে। তো আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি। বেগুনগুলোকে এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব প্রায় 2 চা চামচ মতো তেল। তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি যে বেগুনগুলো ছিল সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে এবারে আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। আমি এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণে হলুদ, অ্যাড করে দেব অল্প পরিমাণে লবণ। ভালো করে নাড়াচাড়া করে এটা লালচে লালচে করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এখানে কড়াইতে অল্প পরিমাণে তেল আছে। আমি আবারও 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। আমি একটা গোটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম বড় সাইজের, সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি লালচে লালচে করে ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে। এবারে আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে আমি এগুলোকে আর একটু ভেজে নেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সরষে পেস্ট। অ্যাড করে দেব 1/2 চা চামচ লঙ্কার পেস্ট। অ্যাড করে দেব 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। অ্যাড করে দেবো 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো। অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ। অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতো জল। এটাকে আমি ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। এখানে বন্ধুরা আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এটা প্রায় আধা সিদ্ধ মতো হয়ে গেছে, কিন্তু এর ঝোলটা কিন্তু অনেকটাই রয়ে গেছে। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা যদি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলেই অ্যাড করবেন, না হলে কিন্তু কোনো দরকার নেই, এটাকে স্কিপ করে যেতে পারেন। তো
তবে আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, তাই জন্য ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটাকে আমি সরিয়ে নিয়ে দেখব এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। স্কিপ করে যাবেন যারা কিন্তু মিষ্টি খান না। আমার এখানে বেগুনটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আমার এটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব একটুখানি ফুটিয়ে নিয়ে। এবারে আমি এটাকে একদম নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে বেগুনের ঝাল রেসিপি। এটা কিন্তু ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আমার অনুরোধ রইল। তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। নমস্কার বন্ধুরা।